কষ্টে কার, ঘূর্ণিঝড়ের সময় কার মোকাবেলা করছেন নাকি? কি নিয়া এত আহাম্মক আমাদের দেশের মানুষ? সেকেন্ডে সেকেন্ডে খবর আপডেট দিতে থাকে, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত। কাজটা খুব ইমানদারের কাজ হয়েছে না মুশরিকদের কাজ? আল্লাহর কোন একটা ল্যাংড়া মশার মোকাবেলা নমরুদের মতো কোন জালেম করতে পারে নাই, আল্লাহর কোন ডেরও কেউ মোকাবেলা করতে পারবে না। ঠিক কিনা বল? সেন্টার প্রস্তুত, সব মোকাবেলার সরঞ্জাম প্রস্তুত আছে, কাজেই কোনো ভয় নেই। আবার কয় ঠিক কোন? এটা বেঠিক কথা। কি কথা? আপনি আল্লাহর শক্তি জানেন? ওই দিন রাত্রে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার সার্বক্ষণিক ঢাকায় বসে 200 কিলোমিটার দূরে বসে বাতাসের প্রচন্ড বেগ আমার কাছে মনে হচ্ছিল 100 কিলোমিটার স্পিড নিয়ে বাতাস আঘাত করছে, ঘন্টায় 110 কিলোমিটার বেগে রিমাল আঘাত করেছে। এই আঘাত শেষ নয়, নতুন করে আসতেছে আরেকটা, এটার নাম আসনা। এই সব আপদ বিপদ থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ পাকের জন্য প্রশংসা আছে তো ইনশাআল্লাহ। এবার একটু আওয়াজ করে মন থেকে মহব্বত নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। দেখছেন, একটু ভয় দেখানোর পরে কিন্তু অটোমেটিক আওয়াজ বেড়ে গেছে, এবং আশেপাশের যে সাউন্ড ছিল সব থেমে গেছে। ভয় পাবেন না মানে? ভয় পাওয়া লাগবে, আল্লাহর আযাব ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের দেশের কিছু উল্লু কেমনও আছে, এদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা সাগর পারে করো কি? 10 নম্বর সতর্ক সংকেত দেখানোর পরে সাগর পারে কি বলছি, একটু আমরা বেকুব তো, এই জন্য আমরা দেখতে আসছি ঘূর্ণিঝড় কেমন হয়। সে আমরাও সবাই বসে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বিপদের পরে এই মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করার জন্য আমাদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। সবাই আমরা দিল থেকে মালিকের আলী শাহ দরবারে বলি আলহামদুলিল্লাহ। একটা লোকও আমরা দাঁড়িয়ে থাকবো না, যতক্ষণ আল্লাহ তাআলা সুযোগ দেন আমরা কথাগুলো বলবো, শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورج جلائے تسلیم تارے প্রভাত কিরণ দিয়ে সূর্য জ্বলায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি আজকের এই মোবারক মাহফিল বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশের মাঠ প্রাঙ্গণে মাধবকাঠি বাজার সাতক্ষীরা সদরের আজকের এই সুন্দরতম মোতাবারক মুনাজ্জাম মুআত্তরে আয়োজনের সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আবু আহমদ সাহেব মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব অত্র মাহফিলের সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ যারা কথা রেখেছেন যারা কথা বলেছেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন সাহেব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস সাহেব সঙ্গীত আপনাদের সামনে পেশ করেছেন অ্যাডভোকেট রকুনুজ্জামান সাহেব ও সঙ্গীত এখনো বাকি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাইলে তো আমার আর কোনো চিন্তাই নেই কারণ যখন আপনি দেখবেন যে আপনার পরে আর কেউ নাই তখন মাথার ভিতরে একটা পেরেশানি নিয়ে বয়ান করতে হয় আজকে যেহেতু আমার অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই আমার পরে ইনশাল্লাহ কথা রাখবেন
কাজে কাজে আমার আর কোনো পেরেশানি নাই, ইনশাআল্লাহ উনি শেষ করবেন। আল্লাহ যেন পুরো বরকত দান করে দেন, পড়ে না আমিন। এই মাহফিলে যতজন মেহমান এই মাহফিলে মেহমান হিসাবে রেখেছেন, পুলিশ কারি মহিবুল্লাহ ভাই সহ সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমার সামনে উপবিষ্ট হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকে এই মাহফিলে আসছেন, মাথার তাজ, মুরব্বিয়ান আযম, মাহফিলের প্রাণ, আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে এই মুহূর্তে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে আমি জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বড় অবাক খুশি, ডানপন্থী লোকেরা সালামের উত্তর একেবারে আসতে নিছেন। খাওয়া দাওয়া কি বামপন্থী লোকেরা করে আসছে? ডানপন্থী, মধ্যমপন্থী, বামপন্থী যারা আছেন এখানে, যে পন্থী, সবাই মিলে একযোগে সালামের উত্তরটা উচ্চ স্বরে নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যারা চেয়ারম্যান আছেন এদিকে এবং এদিকে, ওনারা একটু আসতে নিছেন। ঠিকটাও তো আপনারা জোরে বললেন। আপনাদের কাছে কি মনে হয় বেঠিক কথা এখানে বসে বলা সম্ভব? আপনারা না তো বললেন, বেঠিক কথা তো অনেকে এখানে বসেও বলে। সেই দিকে আজকে আমরা যেতে চাই না, আমরা আমাদের আলোচ্য বিষয়ের উপরে থাকবো। আজকে প্রথম মাহফিল, মোবারক একটা মাহফিল আজকে আমরা ইনশাল্লাহ বসছি। এই মোবারক মাহফিলে বসে আমি আমার নিজের জন্য দোয়া চাই আপনাদের কাছে। সূরা তাওবা 126 নং আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাল্লাহ। পড়ে বলেন সূরার নাম কি? আওয়াজ করে শুনতে চাই, কি নাম? আয়াত নাম্বার কত? 126। এই আয়াতটাকে ঘিরে একটু কথা বলবো, খুব বেশি লম্বা সময় না, যেহেতু আমার পরে আমার ভাইও সঙ্গীত গাবেন, এজন্য আমার কষ্ট অনেক কমে গেছে। অল্প সময়ে স্বল্প কথায়, ধরে নেন 1 ঘন্টার ভিতরে একটা প্যাকেট। কয় ঘন্টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাতক্ষীরার মানুষ ঘূর্ণিঝড় বিমানের পরে যারা বসতে পারে, এদেরকে 3 ঘন্টা ওয়াজ শোনাইলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না, লাভ ছাড়া। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন কোন সূরা থেকে আলোচনা শুনবেন? আয়াত নাম্বার, সূরার নাম, আয়াত নাম্বার। আল্লাহকে ডাক দিয়ে প্রশংসার সবটুকুন মালিককে শোনাই, জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আওয়াজ করে হিম্মত নিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সুখে কার? দুঃখে কার? এই জন্য বিপদ মুসিবতের সময়, আযাব গজবের সময়ে তাকায় দেখবেন না, মাথাটা নত করে দিবেন, আর নত করে দিয়ে বলবেন সব কিছুর মালিক আল্লাহ, আপনি সব কিছু আপনি দিতে পারেন, আবার নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না, বিপর্যস্ত করে দিন না। আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন। বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন, আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে? ম্যানগ্রোভ ফরেস্ট, আমার সুন্দরবন,
বুক পেতে দিয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে নিয়েছে। আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন ঢাকা সিটির ভিতরে শুধু একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা গাছ লাগান, পরিবেশ বাঁচান, নদীগুলোকে বাঁচান। আমাদের দেশে সেতুও দরকার, ফ্লাইওভারও দরকার, সবই দরকার, কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে, শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে। এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা বলে? 10 লক্ষ এখন নতুন করে বাংলাদেশে নতুন করে এখন তাল গাছ লাগানো হবে, প্ল্যান নেওয়া হয়েছে। আজকে যারা আমরা বসছি, আসনা নামক যে আযাব আবার আসতেছে, এশিয়ার অনেক দেশকে আঘাত করবে, ঢাকার মধ্যে এটা প্রবল হয়ে আঘাত করতে পারে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই বালা মুসিবত যেন আমাদের কাছ থেকে আল্লাহ উঠায় নেয়, পড়ে না আমিন। তাহলে বলেন তো প্রশংসা কার? আরেকটা বার চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। এই আমলটা কি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন? যদি জেলখানায় যান তখনও প্রশংসা কার? একটু পরে ফাঁসির মঞ্চে আপনাকে উঠানো হবে, না ছেড়ে দেওয়ার জন্য না তো? দেখছেন আওয়াজ কিন্তু থেমে গেছে। আচ্ছা, ফাঁসিতে ঝুলানোর সময় কি আলহামদুলিল্লাহ পড়ার মতো ঈমান আমাদের আছে? আরে মেয়ে, এখন এখানে যদি একটা শুধু ওই ছোট বেলুন আছে না, এই বেলুন ফুটলেই তো কয়েকজন লাফ দিয়ে উঠবেন। আপনার আমার ঈমান যদি এমন বলবৎ মজবুত ঈমান হয়, বাতিলের মসনদ কাঁপিয়ে দিবে, জালেমের জুলুম সহ্য করবে, মাথা নত করবে না। এমন ঈমান যদি হয়, ওই সময় যদি জবান দিয়ে মালিকের শুকরগুজারি আদায় করেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাতের অন্য কোনো কাতারে না, প্রথম কাতারের জন্য মালিক নির্বাচিত করে জান্নাতি বানায় দিবে। খুশি না বেজার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কাতার কয়টা? আর জোরে কয়টা? আপনার সাতক্ষীরার মানুষ কোন কাতারে থাকতে চান? দেখেন, প্রথম কাতার যে যাদের লাগবে তারা অন্তত বলার চেষ্টা করছে, না হয় ঠোঁট লাগাইছে। যারা চিন্তা করছে নামাজই নাই, তা আবার প্রথম কাতার। সারাদিন বিরোধিতা করি ইসলামের, হুজুর বললেই হবে প্রথম কাতার। তাহলে প্রথম কাতারটাকে আমাদের লাগবে। কার কার লাগবে একটু হাত উঠায় দেখান তো দেখি। দেখেন, মাশাআল্লাহ। তাহলে প্রথম কাতারের মেহমান হতে রাজি? প্রথম কাতারে যদি আপনি যেতে চান, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যাবে তারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখের দিনগুলোতে, দুঃখের দিনগুলোতে, মুসিবতের সময়। আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে, আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে, সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে, আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকরগুজারি আদায় করেন, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? প্রথম কাতার দিবেন কে? মাশাআল্লাহ। সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ। দেখি জোরে বলতে পারেন কিনা, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার চলুন এই মাহফিলে
নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়িনি, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন সূরা তাওবার কত নম্বর আয়াতের তাফসীর শুনবেন? লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো সবার? আচ্ছা বলেন তো, তাওবা ছাড়া আমাদের জীবনে কি কিছু আছে? আজকে যদি আমার গুনাহগুলো আপনাকে দেখানো যেত, আজকের গুনাহ যদি আমার গুনাহগুলো দেখানো যেত, আমার কথার গুনাহ, আমার নজরের গুনাহ, আমার আমলের নুকসানিয়াত, একটা একটা করে যদি শুধু আজকে দেখানো হতো, একটা লোকও আমার ওয়াজ শুনতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। ও আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, এই কথাগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া পড়তেন কে? কারো কি দোয়াটা মুখস্থ হয়েছে? একটা লোক যদি মুখস্থ শোনাইতে পারেন, সভাপতির কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিব, আর নাহলে আমার পকেট থেকে দিব। দেখি কে পারেন। নগদ হাদিয়া কিন্তু। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কি চালাকের চালাক দেখেন, এখন মোবাইল ফিট করে রাখছে যে 10 বার শূন্য। ঠিক আছে, 10 বার শুনেও যদি বলতে পারেন আমাদের হাদিয়া আছে। বলেন হ্যাঁ, আল্লাহুম্মা, মাশাআল্লাহ। হ্যাঁ, লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। মাশাআল্লাহ। এই যে আলেম ওলামা থাকলে মাহফিল করে খুব মজা লাগে। মাশাআল্লাহ। এবার একটু সবাই মিলে বলেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। বিমা ইয়াকুলুন বলেন। এই যে আপনাদেরকে মাগনা মাগনা মুখস্থ করাই দিচ্ছি, কর্তৃপক্ষ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। একটা দোয়াও যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন, বাংলায় যদি পড়েন তাও সব হবে। ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ যেমন ধারণা করে, এর চাইতে আমার সেরা বানায় দেন। এই দোয়া যারা যারা পড়বেন, মনের অহংকার দূর হয়ে যাবে। গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শোনাইলাম। তাওবা মানে কার রুজুউ মিন সিফাতিন মাজমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে
গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারে, সবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নেবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে। এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মারাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার শাস্তি দিই। সবাই একটু মনোযোগ দিতে হবে, মারনা মনোযোগ দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়াতুবুন, তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। এই এক দুইবার আযাব দেখে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমাতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে। এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কে? তাহলে প্রত্যেক বছরে আযাব দেয় কয়বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। প্রত্যেক বছরে আযাব দেয় একবার অথবা দুইবার। গরম চা দিতে হবে, গরম ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন। বাবারা কথা বলা যাবে না। এই ক্যামেরাম্যান, তুমি আমার নতুন বাজার, আমার মাহফিলে কেউ কথা বলা হারাম। ও তুমি তো ক্যামেরাম্যান না বাবা, তুমি তো কি এখনো কথা কই কি? নাউযু বিল্লাহি মিন যালিক। বাবা আযাবের কথা চলতেছে, আপনি এর মধ্যে আযাবটা নেন না। এবার একটু জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আর কথা নাই, ঠিক আছে, ক্লিয়ার। প্রত্যেক বছরে কয়বার? মাশাআল্লাহ, প্রত্যেক বছরে কয়বার? প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ আযাব দেন।
সেই আযাব আসার পরেও সংশোধন হয়নি, আযাব আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই, মালিকের কাছে ফিরে আসেন নাই, যিনি আপনার এই উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে আযাব বাড়ায় দেন তিনি কি? এই আযাব গজব যখন আসবে মাথা নত করে দেন, আজ এই মাহফিলে বসে মিলায় নেন। সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি। চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে। আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নেবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নেবে। কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কে? একটা একটা করে এই মাহফিলে বসে মিলায় নেন। আজকে নিয়ত ছিল অন্য আলোচনা করব, কিন্তু আমার আগে আমার ভাই হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন সাহেব, তিনি যেহেতু ফিতনার কথা বলতে গিয়ে আর শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই, যেহেতু সময় স্বল্প, আমি চিন্তা করছি যে এই বিষয়টা অন্তত আমি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করি। শুনবেন? ফিতনা কিভাবে দুনিয়ার দিকে আসছে। নতুন একটা পুতুল আসছে বাজারে। বলেন কি আসছে? সবাই আমার সাথে বলেন কি আসছে? পুতুলের ভিতরে এক চোখ দেওয়া। দাজ্জালের কয় চোখ? এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে। এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দেন। কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশেও বাজারজাত করা হবে। অনেকেই কিনবে, অনেকে কিনবে মস্কারা করে যে দাজ্জালের একটা পুতুল কিনবে। বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন। অনেকে কিনবে এমনি না জানার কারণে, জানি না হুজুর কিনছে। আজকে থেকে সতর্ক হন মুসলমান। এই এক চোখের পুতুল আপনি এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না। ফিতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সিনসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয়। সারা ওয়ার্ল্ডের ভিতরে কার্টুনটা চলে। এই কার্টুন ইহুদিরা পরিকল্পনা মাফিক, ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে। এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন 1989 সন থেকে শুরু করেছে।
ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি দেখতেছেন, একজনই কইছে ভালো, ও কালো, এখন কি মাশাআল্লাহ, এখন কেমন, এখন আলো, একটু আগে ছিল কালো, এখন আজ থেকে 20 বছর আগে সিম্পসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে, যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে, এটার মধ্যে মোবাইল সহ সব আছে। এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু, প্রেশার কতটুকু, এটা আমরা মাপি, সব এটার মধ্যে মাপা যায়। দৌড়াইছেন কতটুকু, কতটুকু সফর করে আসছেন, সব এটার ভিতরে রেকর্ড হয়ে আসছে। সিম্পসন কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে, এখন আমাদের হাতে হাতে। আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, একটা সিঁড়ি দিয়ে নামবে, তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত নাড়াবে। একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে। যেভাবে দেখাইছে 16 বছর আগে হুবহু এই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে। ঠিক সৌদি প্রিন্স সহ, সৌদি মালিক সহ, বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে, দেখানো হয়েছে 16 বছর আগে। হুবহু একইভাবে ওই কেক কাটছে, পুরাপুরি মিলে গেছে। নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে, হুবহু মিলে গিয়েছে। আইনে কে নোবেল প্রাইজ পাবে, অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে, নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে। এমনকি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, 9/11-এর ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে, ঘটছে 20 বছর পরে। পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানে। আজকে যে ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই পৃথিবীকে তারা লিড দিবে, জিওপলিটিক্সের মধ্য দিয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মোড়ল তারা হবে। দাজ্জালকে দিয়ে এই পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে। এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহ নবী সবগুলো বলে গেলেন। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, বাড়ির সামনে মসজিদ থাকবে, ওই মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্য। মুসলমানের ছেলে আল্লাহর ঘর মসজিদে যাবে না, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আজকে ফজরের নামাজ পড়ছেন, এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি। কত পার্সেন্ট হবে? শতকরা 25%। কে করেছেন দেখি? দেখেন হুজুর কইছে কোন মসজিদ সে। 25 জন মুসল্লি আজকে মসজিদে খুঁজে পাওয়া যায় ফজরে। আর শতকরা 25 জন লোক যদি আমরা ওয়াজ করে নামাজি বানাতে পারতাম, এই জমিনে দিন কায়েম হতে আর বাকি থাকতো না, ঠিক কিনা বল? দুঃখজনক সত্য, মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই, এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না। এজন্য মাহফিলেও ঠিক বলি, আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি, ঠিক কিনা বলে? এখন ঠিক বলা কমে গেছে। তাহলে রসুল যা বলে গেছেন মিলে তো। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ,
ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আমার উম্মত গুলা শেষ হবে না। হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই নেতা কর্মীরা মারামারি করবে। আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই, তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছেন আপনি। সাতক্ষীরার উপরে অনেক বোল্ডোজার চলছে না, এখন ঠিক জোরে বলে নাচতে বলে। যত রকমের জুলুম নির্যাতন যেই প্রান্তে চলবে আপনি লিখে রাখেন, ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে, কারণ কি? কারণ বোঝা যাচ্ছে আযাব আসার সময় চলে আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? ওয়াজ শুনলেন আর কতক্ষণ? আর মাত্র 7-8 মিনিট ওয়াজ বাকি আছে ইনশাআল্লাহ। আকাশের দিকে দেখছেন? মাশাআল্লাহ, আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে। আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি, আলহামদুলিল্লাহ। কর আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের অনেকগুলা জায়গা এখন না খাওয়া মানুষ। ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান, খাবার দাবার নাই মুসলমানের ঘরে। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে হাত্তা ইউরাদামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম দিলে মুসলমানকে মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে, ঠিক কিনা বলো? কিন্তু ঠিক তো আসতে হয়ে গেছে, এখন তো আরো আসতে হচ্ছে। সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না। এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল, ডাকাতি করছে, ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম। তাহলে কি করছে? বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যদি আপনি কাউকে অন্যায়ভাবে জুলুম করেন, কসম আল্লাহর এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই কথা কি বিশ্বাস হয়? সবার হয়? হাদিস শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে, ইসলামের নাম নিলে কাটবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে। আজ টাকা দেখে সৌদি আরবের জেলখানার ভিতরেও অসংখ্য আলেম হক কথা বলার কারণে জেলখানায় আছে, ঠিক কিনা বলে? আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি। আমি এমন এক আলেমকে দেখছি, কি বিনয়ী আলেম। উনি জেলখানায় ছিলেন, আয়েদ আল কারনি। আমার নিজে আমি এত বিনয়ী আলেম দেখি নাই। আসরের নামাজের আজান হচ্ছে, আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম, শাইখুনা হাবিবুনা সফি রফিকুনাল ওয়াফি উস্তাদুনাল গালি, আপনি কি আয়েদ আল কারনি? উনি আমার দিকে এরকম একটা আঙ্গুল দিয়ে বলল, চুপ করো, এখন আযান হচ্ছে। কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো, জোরে কোন আল্লাহু আকবার। আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে, চুপ করে বসে আছে। আযান শেষ হলো, উনি সুন্দর করে দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বান
পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া পড়ে এবার আমাকে বলতেছে, কাইফা আরাফতানি, আমার চিনছো কেমনে? আমি বলছি, আপনি এত বড় আলেম, আপনার কে চিনে না? আপনার সবাই চিনে। বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়েদ আল কারনি, সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন। আলেম কত বিনয়ী, পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন। উনি বলতেছে না, আমি যেই জায়গায়, আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও, আমি আমার জায়গায় আছি। আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি। নামাজের সালাম ফিরানোর পর উনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি, রসুলের কবর পর্যন্ত, রওদা পর্যন্ত আমি যাব। আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন। কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্দী। এরকম একজন এক দুজন নয়, খুতবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসড়ে খুতবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম আলামত যখন চলবে, মুসলমান লিখে রাখে, বিনা অপরাধ করা অপরাধে মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে, অমানবিক অত্যাচার চলবে, তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আল্লাহর হাবিবের পরে বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা। আয় আল্লাহ, এই কবরে যে শুয়ে আছে, আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান, জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না, আল্লাহ এর চাইতে আপনি কবরে নিয়ে যান। এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান, এই দুনিয়ার আযাব আর গজব, এই ফিতনা ফাসাদ ভালো লাগতেছে না, ঠিক কিনা বলে? এই যে আমি হাদিসগুলো বলতেছি, মিলে না? মিলে না? আল্লাহ নবী, বিশ্ব নবী পরের হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআহ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমান এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে, ঠিক কিনা বলে? আমি এবার একটু উদাহরণ দিই। দুবাই পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা? ইহুদিরা। সবাই আওয়াজ করে বলেন কারা? এই মুসলমান নামদারি মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিচ্ছে। আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু করে নাই। সৌদি আরবের রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল, সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে। মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে। যেই সমস্ত সেকুলার ব্যক্তিরা এক সময় বলতো যে কি হয়েছে সৌদি আরবে নাই, আর সব দেশে তো আছে, তা আমাদের দেশে দিলে অসুবিধা কি? এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে। সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে, ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি? জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি? সৌদি আরবের ভিতরে মূর্তি আছে, ভাস্কর্য আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা বলে? 1445 বছর আগে রসুল বলে গেছেন মূর্তির পূজা শুরু হয়ে যাবে। এখন তো সব জায়গায় শুরু হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, ছবি আছে না নাই?
না, আস্তে কর। এই জন্য কয়দিন আগে দেখেন ফরিদপুরের একটা স্কুলে একটা দুইটা মেয়ে না 9 জন মেয়ে দেখছে যে একটা বিশাল চুল ছাড়া মহিলা ধাপ করে উপর থেকে নিচে পড়ছে। দেখি অনেকে জ্ঞান হারায় ফেলছে। আমরা এখন এমন এমন অন্যায় করতেছি, জিন সব জায়গায় আছে, এখানে থাকতে পারে। ওমা, এখন কয়জনে ভয় পেয়ে গেছে, আর থাকতে পারে না। আমার এক মাহফিলে এই টেকনাফে হঠাৎ করে সব লোক বলে উঠছে পিছন থেকে, হুজুর সাপ সাপ। তো সাপ দেখলে আমরা কি করি, সাথে সাথে লাঠি নিয়ে এরপরে বাড়ি দিই। আমি বললাম খবরদার, আজকে সাপ দেখলি লাঠি নিয়ে বাড়ি দিয়ে না। 3 বার বলেন যে সাপ হলে তোরে তো মারবো, আর যদি জিন হও তাহলে চলে যাও, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও। এটা বলে পরে আমি একটু দোয়া পড়তে বললাম যে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, দোয়া পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। একদিকে দোয়া পড়া শেষ, বললাম চোখটা খুলেন, বলছে ওদের সাপ নাই। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় থাকতে পারে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন সাপ দেখতেছে, কারণটা কি? এরকম জিন দেখতেছে, কারণটা কি? এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহর রহমত ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এবার আমার মোবাইলের দিকে তাকাবেন, সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন। আর যদি কেউ দেখতে না পারেন, পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন। দেখেন, কাব স্কাউট প্রোগ্রাম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আপনি দেখতেছেন তো? আপনারা দেখছেন? এদিকে দেখেন, হ্যাঁ দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন। হ্যাঁ দেখছেন? এই পাশে দেখছেন? আহারে লাইট রে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ। এখন লাইট অফ হবে না। এগুলা ওয়াজ করা আমাদের সবার দায়িত্ব। দেশ শেষ হয়ে যাচ্ছে, দেখছেন এবার আপনারা? এটা কয় রং? 7 রং। কিসের আলামত? হ্যাঁ, যুবকরা বলছে, দেখছেন কিসের আলামত? দেখেন, সমকামীদের লোগো সব জায়গায় দেওয়া হচ্ছে। দিছে কোন ব্যক্তিটা? এই মশিউজ্জামান। ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য এই সেই মশিউজ্জামান ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে। শরীফ শরীফার গল্প সে দিয়েছে। আরো আসতে বলেন। এখন তার এতদিন পরে এসে এনসিটিভি তার সদস্যপদ বাদ করে ওএসডি করেছে তাকে, এতদিন পরে। আমি আপনাদেরকে যদি দেখাই আরো কয়েকটা ডকুমেন্ট, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে সিসিমপুর, আপনাদের প্রিয় কার্টুন, রং কয়টা? কোন কয়টা? সমকামিতাকে ছোটবেলা থেকে প্রমোট করার জন্য সিসিমপুর কার্টুন সহ এই পুরো এনজিও গুলো পরিকল্পিতভাবে লোগো দিয়ে দিয়ে মানুষের ভিতরে সমকামিতা, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, মেয়ে মেয়ে, ছেলে ছেলের বিবাহকে সমাজের ভিতরে প্রমোট করে দিয়ে মুসলমানিত্বকে ধ্বংস করায় দিতে চায়, ঠিক কিনা বলে? আমার দিকে তাকায় থাকেন, আরো কয়েকটা প্রমাণ একটু দেখেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা পুষ্টিকণা আপনারা খাওয়ান, দেখছেন? এই পুষ্টিকণার এত স্বাস্থ্যকর ঝুঁকি আছে, বাচ্চাদের নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে এই পুষ্টিকণা খেয়ে। ব্রাক সুকৌশলে আশা দিশা, ব্রাক, কালিদাস, নিরাশা, নানা এনজিও, দেশি বিদেশি এনজিও গুলো প্রাণ করে সমকামিতাকে বাচ্চাদের মনে প্রমোট করার জন্য পুষ্টিকণার মতো সামান্য একটা গুড়ার ভিতরে পর্যন্ত তারা ঠিকই তাদের লোগোটা বসায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আরো দেখবেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখেন, পুষ্টিকণার ভিতরে 7 রং, সব জায়গায় সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এরপরে দেখেন
ছেলেদের মাসিক হতে পারে। আপনি তো নাউজুবিল্লাহ বললেন। এই দেখেন ছেলেদের যে মাসিক হতে পারে এটার উপরে তারা একটা প্রতিবেদন বের করছে, ট্রান্সমেল। এখানে ছেলেদের যে পিরিয়ড হতে পারে, মাসিক হতে পারে, এমন একটা বিষয়কে পর্যন্ত, হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মাসিকের মতো একটা বিষয়, মহিলাদের একটা অসুস্থতা, এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা, এদের মাথার ভিতরে এই সেক্সুয়ালিটি ঢুকিয়ে দিয়ে কি করে তাদেরকে ধ্বংস করা যায়, এই জন্য শিক্ষাঙ্গনে এনজিও প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে এনজিওরা প্ল্যান করে মাসিকের কথা বলে এই সেক্সুয়াল প্রত্যেকটা বিষয়কে তারা আমার কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকায় দিচ্ছে। ঠিক কিনা বলে? যতজন আজকে এখানে আছেন সতর্ক হন। যদি সতর্ক না হন, সামনের দিন আসবে, আল্লাহর গজব নেমে আসবে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে। প্রিয় ভাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 1445 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না। বৃষ্টি কি আসতেছে? বাতাস হচ্ছে। আপনারা কি ভয় পেয়ে গেছেন? সবার মনোযোগ আছে? জোরে একটা তাকবীর দেন তো দেখি। ও মাইকে বাতাস লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীরের মধ্যে আল কোরআনের আলো কি সারা জীবন ঘরে ঘরে জ্বালাবেন? তাহলে কোথায় জ্বালাবেন? মাশাআল্লাহ। সংসদে যারা জ্বালাতে চান এরা আজকে থেকে একটু হিম্মত নিয়ে 8টা কাজের সঙ্গী হবেন। জোরে কোন কয়টা? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করেন, এই জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 2 নম্বর কার্যক্রম হবে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার করা যাবে না। যেই বিচারের ভিতরে অন্যায়ভাবে কারো উপরে বিচার করা হবে এমন বিচার চলবে না। মন গড়া বিচার যদি বাদ দিতে পারে, জমিনে যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 3 নম্বর। জোরে কোন কয় নাম্বার? আমি মনে হয় মোবাইল দেখানোর পরে আপনারা অনেকে একটু বিরক্ত হয়ে গেছেন। মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ? এবার 3 নম্বরটা শুনেন। কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন বিষয় যেন ঢুকতে না পারে, ট্রান্সজেন্ডার যেন শিক্ষাঙ্গনে প্রবেশ করাতে না পারে, নারী নারী ছেলে ছেলে বিবাহ, এমন নীতি সারা দুনিয়ায় চললেও আমাদের দেশে আমরা ঢুকতে দেব না। ঠিক কিনা বলে? ডারউইনের বানর তথ্য আমাদের দেশে শিক্ষাঙ্গনে ঢুকানোর চেষ্টা করছিল, আমরা এটা হইতে দেইনি। মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় হতেই হবে। ইমানের দাবি করা যাবে না, যাবে না, যাবে
নেতা যদি এখন ইসলামের বিপক্ষে বলে, নেতা বড় না ইসলাম বড়? দল যদি ইসলামের বিপক্ষে বলে, দল বড় না ইসলাম বড়? রাষ্ট্রের সবাই মিলে যদি ইসলামের বিপক্ষে বলে, রাষ্ট্র বড় না ইসলাম বড়? ইসলাম আমার কাছে সবচেয়ে বড়। এই জায়গায় যদি সতর্ক থাকি মুসলমান, ঈমান হারা হব না। 4 নম্বরে আল্লাহ বলেন, নবী শুনেন, শোনা দিয়ে যান, আর ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি আযাব আর গজব দেখার পরেও ঠিক না হোক, অচিরে আযাব গজব আসবে, তিল তিলে যিনি ধ্বংস করবেন, গজব দিবেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, 5 নাম্বার বিষয়টি শোনো, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, পরিষ্কার কোরআন তাদেরকে ফাসিক, কোথাও কাফের ফতোয়া দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকের এই হাজার হাজার লোকদেরকে নিয়ে যদি আমি প্রশ্ন করি, সমকামিতাকে যারা প্রমোট করছে, ট্রান্সজেন্ডারকে যারা আমার দেশে প্রমোট করছে, যারা বিভিন্ন দেশি বিদেশি এনজিওদেরকে প্রমোট করছে, কসম আল্লাহর, জাহালাতের দিকে আপনারা এখন আছেন, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন, আমার দেশকে খ্রিস্টান মিশনারিরা আমার পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলগুলোকে তারা কেড়ে নিতে চায়। যে কথা আলেমরা দিনের পর দিন বলেছে, এতদিন পর আপনারা স্বীকার করছেন। এখন থেকে যদি সজাগ না হন, জাতি তাদের দেশ হারাবে, স্বাধীন সার্বভৌম দেশকে হারায় ফেলবে, ঠিক কিনা বলে? শত্রুদেরকে চিনেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن من الله حكما। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। 8 নম্বরে আল্লাহ বলেন, লিকাওমি ইউকিনুন। এটা বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। প্রবল বিশ্বাসী যারা এই মাহফিলে বসছেন, আপনারা বুঝবেন জুলুম, নির্যাতন, নিপীড়ন যা আসুক, থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 শ্রেণীর মানুষ হয়ে ঘরে ফিরে যাবেন। কয় শ্রেণী? জোরে কোন, কয় শ্রেণী? জাহান্নাম হারাম হয়ে যাবে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাত চাই এরকম একটা লোক মুখস্থ না করে বাড়ি যাব না, সবাই পড়াটা মুখস্থ করে নিন ইনশাআল্লাহ। 1 নম্বরে যতজন মাহফিলে বসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে যারা পড়েছে, মন থেকে কালেমাওয়ালা হন। এই কালেমার জন্য যারা দেওয়া হবে, পুরা দেওয়া হবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, কাফের তরবারি খুলে আঘাত করেছে, দর দর করে মাথা 2 ভাগ হয়ে
রক্তগুলো ঝরতেছে, সাহাবী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, রক্তগুলো ধরে ধরে শেষ কথা টুকুন বলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রাখেন আমার শরীর থেকে রক্তগুলো ঝরেছে, মোটেও আমি শঙ্কিত নই, আতঙ্কিত নই, আমি দ্বীনের দাওয়াত দিতে এসেছি, যিনি কবুল করে নিয়েছে তিনি কে? এ মাহফিলে যারা বসছি, দ্বীনের জন্য আগুন আসবে, পুড়ায় ফেলবে। হাজার হাজার ফিলিস্তিনের শহীদদের সংখ্যা, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলা ঘাস খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে। আল্লাহ যদি বলে জবাব দিন, আমার মনে হয় একদিনের জবাব যদি আল্লাহ আমার মতো নালায়েকের কাছে চায়, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এই জুলুম, নির্যাতন, নিপীড়নের সময় শিক্ষা গ্রহণ করে যারা ফেলবে, পুড়িয়ে ফেলবে, ঈমানের পথ ছাড়বেন না। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের উপরে অটল থাকতে গিয়ে শরীরের মধ্যে আগুন লাগবে, কালেমা ছাড়বো না, মারবে কালেমা ছাড়বো না, ফাঁসি দিবে কালেমা ছাড়বো না, এমন ঈমানওয়ালা যদি হতে পারেন, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? 1 নাম্বার। আবার সবাই বলেন তো 1 নাম্বারটা কি? কার জন্য হারাম? ইসলামের পরে অটল থাকলে, ইসলামের উপরে যারা অটল থাকবে। লিল্লাহে তাকবীর। 1 নাম্বার পড়া, এটা বাড়ির কাজ। জীবনে যতদিন বাঁচবেন গলায় ছুরি ধরলেও ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনার আমার দায়িত্ব এই মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অক্ত মতো সময় মতো সুন্দর করে রুকু করে সেজদা দিয়ে নামাজগুলো আদায় করবেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, আমার এমন উম্মতের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? কালেমা, ঈমানের উপর অটল থাকা। 2 নাম্বার কি? এবার 3 নাম্বার দায়িত্বটা আপনারা একেবারে মুখস্থ করে নেন। যতজন আমার সামনে বসছেন এই মাহফিলে, 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হলো একটা চিল্লা লাগায় দেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করতে পারে, তাকবীরে উলার সঙ্গে আদায় করা ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার অনেক ভাইয়েরা এখানে বসছেন, 40 দিন একটু নিয়ম করে যদি আমাদের এই মাহফিল, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে, এই মাহফিলে যদি আমরা এমন 5 জন লোককে পাইতাম যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে গিয়ে আদায় করছে, তাকবীরে উলার সঙ্গে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও গিয়ে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
ইমাম সাহেব সূরা মিলাইছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলে যাওয়ার আগেই, রুকুতে যাওয়ার আগে আপনি পেয়ে গেছেন। মাযবুক হন নাই এমন যদি 40টা দিন এক ওয়াক্ত নামাজও প্রথম রাকাতে অংশগ্রহণ করা থেকে আপনাকে দূরে রাখতে পারে নাই, শুধু 40 দিন যদি এই ট্রেনিং কেউ নিতে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহ। কয় নাম্বার এটা? 1 নাম্বার। মাশাআল্লাহ, হুজুর সুন্দর মুখস্থ রাখছে। সবাই বলেন 1 নাম্বারটা কি? আমি আবার যদি মাহফিলে আপনারা পড়াটা মুখস্থ না রাখেন, ওয়াজ করে বেশি শান্তি পাই না। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার সুন্দর মুখস্থ হয়েছে। 1 নাম্বার কি? বাড়ি খাইলে ইমান থেকে চলে যাওয়া যাবে? হাতের ভিতরে হ্যান্ডকাপ আসলে কোন অবস্থাতে ইমানের পথ ছাড়বো না। রাজি আছেন? আল্লাহর কাছে এটা বলি, আল্লাহ আপনি আমার ইউরোপ আমেরিকাতে পাঠান নাই, আপনি আপনার এমন এক ভূখণ্ডে পাঠিয়েছেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যেই দেশের আশেপাশে অমুসলিমদেরকে দিয়ে ভরা, তারপরেও এই ভূখণ্ডের ভিতরে যিনি কালেমার দাওয়াতকে সুউচ্চ করেছেন তিনি কে? তাহলে 1 নাম্বার কি? 2 নাম্বার কি? সময় মতো নামাজ পড়া। আসসালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 3 নাম্বার কি? কয়দিন? আচ্ছা, একটু কি যুবকরা তোমরা বলতে পারবা, যারা এইচএসসি পরীক্ষা দিছো অথবা দাখিল পরীক্ষা দিছো, তোমরা কি বলতে পারবা যে হুজুর আমরা ইনশাআল্লাহ 40 দিন এটা নিয়ত করে হুজুর নামাজটা পড়বো, আমাদের রেজাল্ট দিছে, খুশি হইছে, একটু নিয়ত করো। এখানে যারা অন্তত বসছি, আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর আমরা 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বো? রাজি আছেন? কে কে রাজি? একটু হাতটা উঠান তো, আল্লাহকে দেখান তো, একটু টান টান করে উঠায় রাখেন। এবার হাতগুলো নামান। কয় নাম্বার শেষ? 4 নম্বরে মানিবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন। আজকের এই মাহফিলে টাকা খরচ করে আসলেন, নিজের পকেটের টাকাগুলা দিলেন, শ্রম দিলেন এই মাহফিলের জন্য, ঘেমে টইটম্বর হয়ে গেলেন এই মাহফিলের। এই মাহফিলের জন্য বিদেশ থেকে পর্যন্ত অর্থ দিলেন, দেশ থেকে অর্থ দিলেন, কষ্টার্জিত টাকা দিয়ে মাহফিলটা করলেন, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন। আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। একটা মুহূর্ত যদি দিন কায়েমের জন্য কাজটুকুন করেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হবে। যতজন এই মাহফিলে বসে মন থেকে নিয়ত করে ফেলি, যত জীবন বাঁচবো শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বার কয় নাম্বার? 5 নাম্বার। আমি শেষের দিকে ইনশাআল্লাহ, আমার ভাইও আশা করি চলে আসতেছে, আমি শেষ পর্যায়ে আছি, আমি আমলটা দিয়ে এরপরে ইনশাআল্লাহ শেষ করব। 4 নাম্বার শেষ। কয় নাম্বার? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 5 নাম্বার। কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব
মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার চুল পাকা ফেলেছে, বৃদ্ধ হয়ে গেছে, দ্বীনের জন্য সুস্থ হয়ে গেছে, কারাবরণ করে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে ছিল, জুলুম সহ্য করেছে, এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? আর জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 4 নাম্বার কি? পায়ের মধ্যে দ্বীনের জন্য একটু ধুলাবালি লাগানো। 5 নাম্বার কি? চুল পাকায় ফেলা। মোবাইল দেখতে দেখতে না, কি করতে করতে? ইসলামের জন্য কাজ করতে করতে চুলগুলো পেকে গেছে। চক্ষু বন্ধ হবে, লোকটারে যিনি সফল বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। বাকি আছে কয়টা? 6 নাম্বার আল্লাহর হাবিব বলেন, যতজন আজকের এই মাহফিলে বসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে, দাফন হয়ে গেছে। তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। সন্তানদেরকে কবরস্থ করলেন, দাফন করলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানের জন্য আল্লাহকে দোষারোপ করেন নাই, এমন ব্যক্তিদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার নিজের একটা ছোট্ট বাচ্চা 7.5 মাসে চলে গেছে। ঠিক যেই সময় আমার ছোট্ট বাচ্চাটা চলে গেছে, আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে পারতাম না, তাকাইলেই দেখতাম কাঁদতো। আমি সেই সময় বলতাম, একটু আল্লাহর কাছে সবর কর। এই সময়টা সবর করলে আল্লাহর জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা বাড়ি হবে। এমন আল্লাহর গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার 7 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আর একটু মহব্বত নিয়ে বলেন তো কয় নাম্বার? 7 নাম্বারে আমার সাক্ষীরা সহ যত আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময়ে রাত জেগে জমিনে পাহারা দেন, 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, আইনানি লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। 2টা চোখ আল্লাহর কাছে এত দামি হবে, যেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। এই মাহফিলে যারা বসলেন, নিয়ত করে ফেলেন আল্লাহর জন্য 2টা চোখ দিয়ে মালিকের নেয়ামতের কথা স্মরণ করে কাঁদবেন। আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে দামি, যারা আমার দেশের সীমানা পাহারা দেয়, প্রতিরক্ষায় যারা আছে, এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। এদের চোখটা আল্লাহর কাছে বড় দামি। আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআর, আমার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যারা এই দেশ রক্ষার কাজ করে, জনগণের অধিকার যদি একটু আদায় করেন, আল্লাহর দিকে চেয়ে যদি কাজ করেন, এই 2টা চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কিন্তু যদি ক্ষতি করেন, আল্লাহর কাছে জবাব আছে না নাই? আসতে কোন আছে না নাই? এবার আসেন, শেষ কথা কি? আমার আপনার জবানে মৌতের আগেই আপনি যদি ভালো মানুষ হন, মানুষের টাকা মেরে আপনি কাবার গিরাফ ধরে গিয়ে কানলেন, বোনের হক ঠকায় লাভ হবে? 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন, লাভ হবে? কোনো লাভ নেই। ফতুয়া আপনারা দিচ্ছে, গোশটা মনে করেন খেতে পারলেন, খুব ভালো। এখন ছাগল আমাদের দেশে 15 লাখ টাকা দাম, ছাগলের দাম 15 লাখ টাকা। দুধও টাকায় আছে অন্যদিকে,
যেই লোক 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবে, ওকে গিয়ে পাকড়াও করেন, চেক করে দেখেন ওর টাকা হালাল হতে পারে না। হালাল টাকা যদি কোনো মানুষের হয়, সে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে পারে? বাংলাদেশের মানুষ 4 কোটি মানুষ, আমাদের দেশে এখন নিউজ বের হয়েছে 4 কোটি মানুষ এই দেশে ঋণ করে তারপরে দেশে বাজার ঘাট করতেছে। এখনকার বাজারে 4 কোটি মানুষ, 1-2 লোক। আপনি একটু জোরে কোন, ঠিক কিনা? 4 কোটি মানুষ আমার দেশে ঋণ করে বাজার করতেছে এই দেশ। যখন এইরকম একটা অবস্থা চলতেছে, তখন ওনারা গরু কিনে 1 কোটি টাকা দিয়ে, যে বিক্রি করে তারে জিজ্ঞাসা করে কি ওইটার দাম 1 কোটি কেন? কয়টা বংশীয় গরু। তো দেখেন চিন্তাটা করে। আবার দেখবেন আমাদের দেশে ওই গরুগুলার দাম বেশি যেগুলা বিভিন্ন নায়কের নামে। গরুটার নাম কি? অমুক নায়কের নামে। কোনো নাম টাম নিয়ে বাবা বিপদে ফেলেন না। ওই নায়ক নায়িকাদের নামে যে গরু, ওই গরুর দাম বেশি। এবার চিন্তা করেন মুসলমান, আমি আপনি আজকের এই মাহফিলে বসছি এটা সংকটাপূর্ণ পরিস্থিতিতে। সারা দুনিয়ার ভিতরে যখন বালা মুসিবত চলছে, এই সময় আমি আপনি বসছি। আজকে থেকে নিয়ত করেন ভালো মানুষ হবেন, নিজেকে নেকের পথে দেখবেন, তাওবার পথে নিজেকে দেখবেন। এমন মানুষ যদি নিজেকে বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মাহফিল থেকে উঠার পথে যদি মালাকুল মউত চলে আসে, আমার কিংবা আপনার যদি মালাকুল মউত চলে আসে, আপনি বুঝে নেবেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে অবশ্যই মালিক ভালোবেসে ফেলবে আমাকে আপনাকে, যিনি নেকের পথে আমলের পথে ভালোবেসে মওত দিবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে সার্বিক সফলতা কামনা করে যতজন এই মাহফিলে আসছেন, ফিলিস্তিনের জন্য আমরা মোনাজাত করি ইনশাআল্লাহ আমার ভাইয়ের হাতে উঠায় দিয়ে এরপর আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। মরহুম মিজানুর রহমান হায়দার, উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ওনার 2 ছেলে, একটার নাম হলো আবু রাইহান, সাইপ্রাসে থাকে, আর একটার নাম হলো আবু হেলাল। এরা 2 জনে মিলে মানে পরিবার থেকে আর কি আমাদের মরহুম মিজানুর রহমান হায়দার সাহেব তার পরিবার বর্গের রুহের মাগফিরাতের জন্য আজকের এই সুন্দরতম আয়োজন। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ক্যাটাগরি বলতে গিয়ে তাদের কথা বলছেন যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত